হ্যালো সাধারণ জনগণ, আপনারা নিজেরাও জানেন না আপনাদের হাতে কত ক্ষমতা রয়েছে। অনেকেই বলবে ভাই কি ক্ষমতা রয়েছে? হ্যাঁ, অসংখ্য ক্ষমতা রয়েছে। একটা ভোটের কারণে কিন্তু মেম্বারই পাশ করতে পারে না, দুইটা ভোটের কারণে কিন্তু একজন ব্যক্তি এমপি হতে পারে না, বা পাঁচটা ভোটের শোটের কারণে কিন্তু একজন মন্ত্রী হতে পারে না। সো আমি আপনি সবার ভোটের কারণে, সবার ভোট দেওয়ার কারণে কিন্তু একজন এমপি, মন্ত্রী, রাজা, মিনিস্টার কিন্তু হয়। বা সাধারণ জনগণ যারা সাপোর্ট করে সেই কিন্তু মন্ত্রী, সেই কিন্তু নেতা। তাহলে বোঝেন সাধারণ জনগণের কত ক্ষমতা রয়েছে। সাধারণ জনগণের আরও ক্ষমতা রয়েছে। তারা কিছুদিন আগে গরুর মাংস বয়কটের ডাক দিছিল না? ঠিকই দিছিল। যে ব্যক্তি গরুর মাংসর বয়কটের ডাক দিয়েছিল সেই বাড়িতে একটা আত্মীয় এসেছে, ভোরবেলা কিন্তু সে হাটে চলে গেছে গরু মাংস কিনতে। তাহলে আমরা মুখে মুখে পান্তা ভাতের কদর সবাই করি, মনে মনে কিন্তু বিরিয়ানিই খুঁজি। কারণ এই কথা দিয়ে আমি এইটাই বোঝাতে চাচ্ছি, যে ব্যক্তিটা গরু মাংস বয়কট বলেছিল তার বাড়ি আত্মীয় আসছে, সে কি মুরগি দিয়ে ভাত খাওয়াবে? অবশ্যই না, সে কিন্তু গরু মাংস দিয়ে খাওয়াবে। কিন্তু যে ব্যক্তিটা অতিথি হিসেবে আসছে, ও যদি বোঝে যে না থাক গরু মাংস লাগবে না, যা আছে এই দিয়েই খাইয়ে দাও, তাহলে বুঝবো যে সামাজিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কারণ ও যদি রাগ করে মুরগি দিয়ে ভাত দিলে এই কারণে আমার গরু মাংসটা কিনতেই হবে। তাহলে আপনারা এটা বুঝে নিন, সাধারণ জনগণ যদি বয়কট করে, যে কোনো জিনিসই হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, মেম্বার হোক, তো আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তারা কিন্তু এই বয়কটের ডাক দিলে কিন্তু সারা দেশটা অচল হতে 1 সেকেন্ড সময় লাগবে না। কিন্তু সাধারণ জনগণ কেন পারে না জানেন? এক মুঠ ভাতের জন্য। তারা রাজপথে শুধু বেরোয় এক মুঠ ভাতের জন্য। তারা গুলিকে ভয় পায় না, তারা শুধু কাজকে ভালোবাসে, যে কিভাবে কাজ করে আমরা পেটে ভাত দেব। তাই তো সাধারণ জনগণের এই ভালোবাসাকে আমরা স্যালুট জানাই। দেখেন একজন সাধারণ জনগণ কিভাবে ভদ্রলোকদেরকে ভালোবাসে। একজন রিক্সাওয়ালাকে যদি বলি এই মামা এদিকে আসো তো, সে কিন্তু এসে তাকে বলে যে স্যার কোথায় যাবেন, কোথায় যাবেন আপনি? আর সে বলে যে এই তুই কি এদিকে যাবি? তাহলে দেখেন ভদ্রতা কি জিনিস। রিক্সাওয়ালার কাছ থেকে শিখুন, সাধারণ জনগণের কাছ থেকে শিখুন। সেই সাধারণ জনগণ যদি কষ্টে থাকে এই রাজনীতি বা এই কোঠা বিরোধী আন্দোলনের কারণে, তারা যদি কষ্টে থাকে, তাহলে এর কিন্তু হিসাব আপনাকেই দিতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি লেট করে আপলোড করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে শেষ করছি। খোদা হাফেজ।